কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, নাকি ভারতের ফাঁকা হুমকি ধামকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে, কিন্তু ভারতের সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যাদের মধ্যে আবার 60% সেনা চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30%, বাকি 10% সেভেন সিস্টার্স রাজ্যগুলো অন্যান্য রাজ্য লাগে। আর বাংলাদেশকে দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে, কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুলেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থায় 60 লক্ষ জনবলের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় 60 লাখ। এই আনসার সদস্যরাও যুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগ দিবে। সেই সাথে বাংলাদেশের আপামর 17 কোটি জনসাধারণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো, কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীনকে মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয়। ভারতকে একদিকে চীন আরেকদিকে পাকিস্তান সীমান্ত আক্রমণ প্রতিরোধ করতে বিপুল সংখ্যক সেনা সার্বক্ষণিক মোতায়েন রাখতে হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে সেনা সরিয়ে নিয়ে আসে, আর এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, আর চীন ও অরুণাচল দখল করবে। অন্যান্য দিকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় বন জঙ্গল দিয়ে বেষ্টিত। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধু পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবে।